এই প্রচণ্ড শীতে আজকের রেসিপি গরম গরম আলু কুলচা বাড়িতে সহজে বানান। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনি কি বাড়িতে এই শীতে আলু কুলচার স্বাদ উপভোগ করতে চান? তাহলে ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই হোটেল স্টাইলের গরমাগরম তুলোর মতন নরম আলু কুলচা নিজে বাড়িতেই বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আলু কুলচা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিলাম, মানে 2 কাপ, 1 কাপ, 2 কাপ, 2 চামচ নুন দিলাম, ছোট চামচে 4 চামচ, 2 চামচ চিনি দিলাম। নুন আর চিনিটাকে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। নুন আর চিনিটা গোটা ময়দায় ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার মিডিলটা একটু ফাঁকা করি। এখানে আছে 200 গ্রাম টক দই। 1 কাপ ময়দার জন্য 1 চামচ করে আমি বেকিং পাউডার ব্যবহার করব। এখানে 2 কাপ ময়দা আছে, তাই 2 টেবিল চামচ বেকিং পাউডার নিলাম। বেকিং পাউডার আর দই মিলে কিভাবে অ্যাক্টিভ হচ্ছে দেখছেন। এবার এই দই দিয়ে আগে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দই দিয়ে আমার ময়দাটাকে মাখা হয়ে গেছে। এবার ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে একটা রুটির থেকে নরমভাবে ডো বানাবো, তবেই তো কুলচা নরম হবে। আর গরম জলে মাখালে দই আর বেকিং পাউডারটা আরও বেশি অ্যাক্টিভ হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে, রুটির থেকে নরম করেই হয়েছে। এবার এতে 1 টেবিল চামচ তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রাখি। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট দিলে তাহলে আরও সুন্দর হবে। তিরিশ মিনিটের জন্য রেস্ট থাক। আলু কুলচার জন্য স্টাফিংটাকে করে ফেলি, সেই জন্য আমি 5 পিস আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে মেখে নেব মিহি করে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। স্টাফিংটা আমি নিরামিষ করব, এতে পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করব না। তেল গরম হলে তেলে দিলাম 1/4 চামচ জিরে, কিছুটা হিং। জিরে আর হিংটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম।
আদা আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই কিছুটা হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে নেব, ওই 1 মিনিটের মতন, বেশি নাড়বো না তাহলে তেতো হয়ে যাবে। আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এটাকে জাস্ট 1 মিনিট ভেজে নেব। এবার আলুটা দিয়ে দিই। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার আলুটাকে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এর সঙ্গে 1 চামচ আচারের তেল যোগ করলাম। যেহেতু নিরামিষ হচ্ছে তাই এইসব যোগ করলে আরো মুখরোচক হবে। সমস্ত মশলা এই আলুর সঙ্গে মিশিয়ে দিই ভালো করে। স্টাফিংটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই। 30 মিনিট পর ঢাকা খুলে দেখি ময়দাটা কি অবস্থায় আছে। দেখছেন ময়দাটা কত সুন্দরভাবে ফুলেছে। এবার এটাকে ভালো করে 2 মিনিট ঠেসে নিই। ঠাসা হয়ে গেছে 2 মিনিট। এবারে লেচি করে ফেলি। এক চাপাটি সাইডে রেখে দিই। এক একটা ভাগ নিয়ে হাতে করে একটু দলে নিয়ে কোনো ফ্ল্যাট জিনিসের উপর রেখে 2 হাত দিয়ে যতটা পারেন একটু বড় করুন, মিডিলে স্টাফিংটা ভরুন। তারপরে আমি যেভাবে পুডলি পাকিয়ে দিচ্ছি সমস্ত প্রান্তভাগ একসঙ্গে করে এইভাবে পাকিয়ে দিলেই হয়ে যাবে। আরও একটা বানাচ্ছি, লক্ষ্য রাখুন আমি যেভাবে করছি। প্রথমে এক ফ্ল্যাট জিনিসের ওপরে লেচিটাকে রেখে একটু বড় করুন, মিডিল পোর্শনে স্টাফিংটা ভরুন, তারপর সমস্ত প্রান্তভাগ একসঙ্গে করে একটু পেঁচিয়ে দিলেই পুডলির মতন পাকানো হয়ে যাবে। এইভাবেই সমস্ত আলু কুলচাগুলো এক এক করে গড়ে নেব। এবার শুকনো একটু গুঁড়ো ময়দা নিয়ে অল্প করে ময়দা দেবেন। আর এগুলো একটু মোটা মোটাই হবে, একটু লম্বা করে। হয়ে গেল। প্রথমে প্যানটাকে হাই হিটে গরম করতে হবে। 1 টেবিল চামচ জল দিয়ে একটা কুলচা প্যানে চাপিয়ে দিলাম। এই জলে যে স্টিম হবে এই স্টিমেতেই কুলচাটা ভালোভাবে রান্না হবে। 2 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কত সুন্দর ফুলেছে। আবার হাফ মিনিট চাপা দিয়ে দিই। হাফ মিনিট পর চাপাটা খুলে দেখি কত সুন্দর নরম হয়েছে। একটু তেল ব্রাশ করে দিলাম।
আর উল্টে পাল্টে দুদিকটা লাল লাল করে ভেজে নেব। দুদিকটাই লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে কোনো পাত্রে কুলচাটাকে চাপা দিয়ে রেখে দিলে এই কুলচাটা ভ্যাকুমে ভালোভাবে স্টিম হবে, তাহলে তুলোর মতন নরম ও তুলতুলে হবে। দুদিন এই রকম নরম থাকবে। আবার প্যানে 2 টেবিল চামচ জল দিলাম, দিয়ে একটা কুলচাকে প্যানে চাপিয়ে দিলাম। চাপিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তারপর 2 মিনিট পরে চাপা খুলে দেখি কি অবস্থা। দেখছেন কত সুন্দর ফুলেছে। এবার কুলচাটাকে উল্টে দিয়ে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, এই দিকটা যাতে ভালোভাবে হয়। 1 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার ওই দিকটা উল্টে দিলাম। উল্টে দিয়ে খানিকটা তেল ব্রাশ করে দিয়ে এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে সব কুলচাই ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে আলু কুলচা রান্না করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।